ধন্যবাদ, সব মহিলারা এসছে আমার বাড়িতে। গরু মদ খেয়ে কিনতে হবে। লাখো লাখো মানুষ নিয়ে রাস্তায় নেমে এটাকে প্রতিরোধ করবে। পবিত্র ঈদুল আজহার আগে গরুকাণ্ডে উত্তাল পশ্চিমবঙ্গের রাজনীতি। গবাদি পশু জবাই ও বিক্রিতে নতুন বিধিনিষেধ জারি করতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক, বিক্ষোভ আর রাজনৈতিক পাল্টাপাল্টি হুঁশিয়ারি। একদিকে বিজেপি সরকারের কঠোর নির্দেশনা, অন্যদিকে ক্ষোভে ফুঁসছেন সাধারণ খামারি, ব্যবসায়ী ও মুসলিম সম্প্রদায়ের মানুষ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে লাখো মানুষ নিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান ও বিধায়ক হুমায়ুন কবির। সম্প্রতি ভাইরাল হওয়া পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একাধিক ভিডিও ঘিরে তীব্র সমালোচনা চলছে। অভিযোগ উঠেছে, একসময় নিজেই গরুর মাংস খেলেও এখন তার সরকার ক্ষমতায় এসে গবাদি পশু জবাই ও বিক্রিতে কড়াকড়ি আরোপ করেছেন তিনি। ঈদুল আজহার ঠিক আগ মুহূর্তে জারি হওয়া নতুন নির্দেশিকায় বলা হয়েছে, পূর্ব অনুমতি ছাড়া কোথাও প্রকাশ্যে গরু বা মহিষ জবাই করা যাবে না। এমনকি বিক্রির ক্ষেত্রেও পশুর বয়স ১৭ বছরের বেশি হতে হবে। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন হিন্দু খামারিরা। বছরের পর বছর ধরে লালন পালন করা গরু বিক্রি করতে না পেরে তারা এখন দিশেহারা। অনেকে বলছেন, গরু বিক্রি বন্ধ হলে পরিবার চলবে কিভাবে? আবার অনেকের আক্ষেপ, গরু পালতে খরচ, খাবার, ঋণ সব মিলে এখন আমাদের মাথায় হাত। তাহলে 14 বছরের জন্য কি শুধু তোমাদের গোমাতা? আমাদের গরু কুরবানি করতে দিক, আর না হলে এই লোক আত্মহত্যা মরে যাবে, সরকারের দায় নীতি। কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোশত খেয়েছে। গোমাতার ভক্তদের কমিট করছি, 26-এ বিজেপিকে আনুন, আসাম যা করেছে আমরা পশ্চিমবঙ্গে তাই। এদিকে মুসলিম সম্প্রদায়ের মধ্যেও বাড়ছে উদ্বেগ। মুর্শিদাবাদের বাবরি মসজিদ নির্মাণের উদ্যোক্তা ও বিধায়ক হুমায়ুন কবির সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোরবানি মুসলমানদের ধর্মীয় ত্যাগের অংশ। প্রশাসনিকভাবে বাধা দেওয়ার চেষ্টা হলে লাখ লাখ মানুষ নিয়ে রাস্তায় নেমে প্রতিরোধ করা হবে। আমি হুমায়ুন কবির এই সরকারের এগেইনস্টে লাখো লাখো মানুষ নিয়ে রাস্তায় নেমে এটাকে প্রতিরোধ করবে। তিনি আরো বলেন, কুরবানিকে বলির সঙ্গে তুলনা করা ঠিক নয়। এটি মুসলমানদের ধর্মীয় বিধান এবং শত বছর ধরে চলে আসা একটি ইবাদত। হুমায়ুন কবিরের দাবি, মুসলমানদের জন্য যেমন নামাজ বাধ্যতামূলক, তেমনি সামর্থ্যবানদের জন্য কোরবানিও একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় নির্দেশনা। তাই এই বিষয়ে জোরপূর্বক প্রশাসনিক হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলবে। অন্যদিকে ঈদের আগে অনিশ্চয়তায় পড়ে গরু কেনাও কমিয়ে দিয়েছেন বেশিরভাগ মুসলমানরা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন হিন্দু খামারিরা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ধর্ম, অর্থনীতি ও রাজনীতি এই 3টি ইস্যু একসঙ্গে জড়িয়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠছে। এখন দেখার বিষয়, শুভেন্দু সরকারের এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত বহাল থাকে নাকি জনচাপের মুখে নতুন কোনো সমাধানে আসতে বাধ্য হয়।